আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটা কিছু দেখাতে চাই বলে এই ভিডিওটা ধারণ করছি। একদম আনাড়ি হাতে মোবাইল ফোনের ক্যামেরায় যতটুকু দেখানো সম্ভব দেখাতে চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কুল বাগানে আমি এসেছি। এটা আমার নিজের একটা বাগান। এই যে কুল গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে কাশ্মীরি আপেল কুল। এই কুলগুলো বেশ বড় হয় আকারে এবং পরিপক্ক হওয়ার পর একটা লালচে আবরণ তৈরি হয়। এই যেটা হচ্ছে বাগানের নিচের অংশ। যদিও খুব একটা যত্নই করতে পারি না, প্রাকৃতিকভাবেই আপনি যতটুকু হচ্ছে ঠিক ততটুকুই দেখাতে পারছি। এটা আসলে একটা নীরব এলাকা, চারদিকে বেশ ঘন জঙ্গল, মাঝখানে কিছুটা পরিষ্কার খোলামেলা জায়গা থাকায় এখানে চারাগুলো রোপণ করতে পেরেছিলাম 2020 সালে। তখন ফরিদপুরের মধুখালী নামে একটা জায়গা আছে, সেই জায়গা থেকে মূলত এই চারাগুলো আমি সংগ্রহ করেছিলাম। সালটা হচ্ছে 2020 সাল। আপনারা তো ছবিতে দেখতে পাচ্ছেন যে গাছগুলো বেশ ঝোপালো হয়েছে এবং ফুল এসেছে এবং কিছু কিছু ফুল এখনও বের হচ্ছে। এই যেটা হচ্ছে গাছ, গাছের গোড়া পরিষ্কার রাখা খুবই জরুরি ছিল, কিন্তু সেটা আলসেমি করে সম্ভব হয়নি। এই যখন অবস্থা তখন ভাবলাম যে এই সময়কার একটা ভিডিও ধারণ করি। কিছু কলা গাছ আছে এখানে, এগুলো আসলে নতুন করে পুনরায় রোপণ করা উচিত এখান থেকে। আশা করছি আগামীকাল সেই কাজ শুরু করতে পারবো। তবে আজকের এই ভিডিওটা মনে হয় খুব একটা খারাপ হচ্ছে না। কিছুক্ষণ আগেই বৃষ্টি শেষ হলো, ভাবলাম যে বৃষ্টির পর যে স্নিগ্ধতা দেখা যাচ্ছে ঠিক এই সময় সন্ধ্যার আগ মুহূর্তে একটা ভিডিও ধারণ করি আনাড়ি হাতে। যদি আমি এই ভিডিও ধারণ করায় খুব একটা এক্সপার্ট নই, তারপরও আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুলগুলো গুটি বাঁধতে শুরু করেছে। ওই হলো তার গাছটা, বেশ ঝোপালো হয়েছে, লম্বা লম্বা ডালপালা। এরকম একটা গাছ মোটামুটি বেশ ভালোই, খারাপ না। তো এরকম আমাদের এই বাগানে 20টার মতো গাছ রয়েছে এই মুহূর্তে। ওই যে নিচে জলাধার দেখতে পাচ্ছেন, ওটা একটা প্রাকৃতিক জলাধার। বর্ষাকালে পানি আসে, শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়, তখন কৃষকরা ওই শুকিয়ে যাওয়া জমিগুলোতে ধান চাষ করে। এই দিকটাতে হচ্ছে ঘন জঙ্গল, এটা একটা বড় আম গাছ এবং ঘন জঙ্গল। তারপরে এইখানে হচ্ছে কুল বাগানটা, 20টা গাছ এখানে আছে আমার ধারণা। আর ওই পাশেও কুল বাগানের ওই পাশেও ঘন জঙ্গল। যাই হোক, চলুন আরেকটু ভিতরে যাওয়া যাক। এই যে সবুজ ঘাস দেখতে পাচ্ছেন, এখানে খুব একটা যত্ন আত্নি করা হয় না, একদম অযত্নে অবহেলায় কুলগুলো যা হচ্ছে আর কি। গাছের আগাছা পরিষ্কার রাখাটা খুবই জরুরি ছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি আলসেমির কারণে। এই যে ছোট একটা বড়ই গাছ দেখতে পাচ্ছেন, কুল গাছ, সেটা একটা অন্য জাতের বড়ই। এটা কাশ্মীরি আপেল কুল নয়, এটা হচ্ছে দেশি জাতীয় টক বড়ই বলে আর কি। এটার পাতাগুলো একটু ছোট, এই গাছগুলোর তুলনায় এটার পাতাগুলো একটু ছোট, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন হয়তোবা। এই হলো আমার বাগানের অবস্থা সার্বিক। মাঝে সাঝে আমি কিছু সজনে গাছের ডাল লাগিয়েছি। একটু নিচে থেকে দেখাই, এই হলো আমার বাগান। কাশ্মীরি আপেল কুল।
এখানে কিছু কাঁঠাল গাছের চারা লাগিয়েছিলাম, হয়তো কেউ নষ্ট করে ফেলেছে, গাছের ডগাটা খেয়ে ফেলেছে কোনো গবাদি পশু হয়তোবা। আবারও রোপণ করতে হবে। মাত্র একটা চারা টিকে গিয়েছে, অর্থাৎ কোনো ক্ষয়ক্ষতির শিকার হয়নি। ওইটাতে যদিও বেড়া দেওয়া ছিল, ঠিক এই গাছটা। এই যে এটা একটা কাঁঠাল গাছ, এটা কোনো ছাগলে বা গরু আক্রমণ করতে পারিনি বিধায় এটা এতটুকু ভালো হলো। তো এই হচ্ছে কুলবাগানের সার্বিক চিত্র। ও এটা একটা হচ্ছে সজনে গাছ, বেশ ঝোপালো, বেশ ঝোপালো। এই সবুজের মাঝখানে যখনই আসি খুব ভালো লাগে। নীরব প্রকৃতি, জনমানব শূন্য, বন জঙ্গল। ঢাকার কাছে গাজীপুর জেলার অন্তর্গত এই একটা অঞ্চল, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, ভালোই লাগে। এটা আমার নতুন একটা চ্যানেল। আমি আশা করছি আপনারা যখন ভিডিওটা দেখবেন, যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। যদিও আপনাদের কাছে ভালো না লাগলে সেই সাবস্ক্রাইবের কথাটা খুব কাজে আসবে না, আমি জানি। তারপরও চেষ্টা করছি নিজেদের অঞ্চলকে তুলে ধরার জন্য, এখানকার কৃষি, ফুল ফল, তারপর অন্য যত কিছু আছে, ফসল, সব কিছু। মাত্রই এই চ্যানেলটা শুরু করলাম গত সপ্তাহে। এখন ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আসলে কৃষিটা আমার খুব পছন্দের একটা খাত, এই জন্যই ভাবলাম যে কৃষিভিত্তিক বিভিন্ন ভিডিও তুলে ধরি। তো সেই চেষ্টার অংশ হিসেবেই এত কিছু করা। যদি আপনাদের কাছে ভালো লাগে এখানকার সব কিছু, আশা করছি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চাইলে। এই হলো কুলবাগানের সার্বিক চিত্র। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে কষ্ট করে এই ভিডিওটা দেখার জন্য। ভিডিও এডিটিংয়ে আমি খুব পটু নই, এখন ভিডিও ধারণ করার সময় কথা বলছি, যাতে করে পরবর্তীতে আর কোনো কিছু পরিবর্তন করতে না হয়। আম গাছে একটা পাখির দল এসেছে, এর নামটা ঠিক আমি জানি না, বুকটা লালচে, কিন্তু ভালোই দল বেঁধে ঘোরাফেরা করে, ভালোই। শান্ত প্রকৃতি এখন দেখা যাচ্ছে এখানে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আশা করছি আপনারা সময় নিয়ে ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে, এবং আমাকে সমর্থন জানাবেন আপনাদের মতামত দিয়ে। সাবস্ক্রাইব করতে পারেন, ঠিক আছে। এবং যদি এগুলো শেখানোর কিছু নাই, কিন্তু বলার জন্যই বলা। খুব গুছিয়ে কথাও বলতে পারলাম না হয়তোবা, কিন্তু চেষ্টা করছি কিছুটা তথ্য দেওয়ার জন্য। আপাতত একেবারে বোবার মতো ভিডিও না করে কিছুটা বলা উচিত, সো দ্যাট
আপনারা জানতে পারেন। আল্লাহ হাফেজ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।